সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখরামুদ بود فخر الأولين، أخرامود بود فخر الأولين، شد أجودش رحمة للعالمين، شد أجودش رحمة للعالمين، مسجد او شد ہمارو یہ زمین، مسجد او شد ہمارو یہ زمین. اللہ نبی বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর উম্মতের ফয়সালা আল্লাহর কাছ থেকে না নিতে পারবে। যতক্ষণ আল্লাহ তাআলা ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী একটা কদমও জান্নাতের দিকে বাড়াবে না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। রাজগাতির মাওলানা ওলিউল্লাহ পীর সাহেব রহমতুল্লাহ আলাই এর প্রতিষ্ঠিত আখতারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুর্শিদে কামেল আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইসমাইল সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক বন্ধুগণ, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পরিবেশে এই পর্যন্ত বসে থাকার সুযোগ দান করছেন, আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে, এমন একটা সময় নুজুলে রহমতের সময়, প্রায় 1:30টার কাছাকাছি বাজে, এখনো আপনারা বসে আছেন। আসলে আল্লাহ তাআলা এই মুহূর্তে এই সময়ে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কে আসো, তোমরা কি চাও? কার সন্তান নাই আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। এটা এমন একটা সময় আল্লাহ প্রথম আসমানে আসে, এসে ডাকতে থাকে, কার কি প্রয়োজন, কার রিজিকের অভাব আছে, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে দেব। কার মামলা মুকদ্দমা আছে, আমার কাছে চাও, কার ঋণ আছে, আমার কাছে চাও, কার অসুস্থতা আছে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে শিফায়ে কুল্লি নসিব করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই সময়টা দামি সময় নাকি, কি বলেন? আমরা যারা আছি এখনো, আমরা ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে যাব তো ইনশাআল্লাহ, রাজি আছেন সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন কি স্বরূপ? বলেন তো দেখি কি স্বরূপ? বলেন, রহমত স্বরূপ। অর্থাৎ নবীর কারণে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। যা দেখেন, আসমান বানাইছেন আল্লাহ আমাদের নবীর কারণে, জমিন বানাইছেন আল্লাহ আমাদের নবীর কারণে, চন্দ্র বানাইছেন আমাদের নবীর কারণে, সূর্য বানাইছেন আমাদের নবীর কারণে, গাছপালা বানাইছেন আমার নবীর কারণে। যা কিছু আছে সমস্ত মাখলুক যা দেখি চোখে সব কিছু বানাইছেন একমাত্র একজনের কারণে, তার নাম হলো আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দু জাহাঁ, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণে সব কিছু বানাইছেন। যিনি না আসলে আল্লাহ তাআলা কোনো কিছুই
বানাইতেন না। সব কিছু বানাইছেন কার জন্যে বলেন? একমাত্র আপনার আমার নবীর খাতিরে। কথা বলেন ঠিক না বেটি? একমাত্র আপনার আমার নবীর খাতিরে সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন। আর সেই নবীর শেষ নবী, আখিরি নবী, যার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবী লা নবিয়্য বা'দ। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী, কথা বলেন, নবী আসবে না। উম্মতের জন্য এত দরদ ছিল আমার নবীর, এত দরদ ছিল উম্মতের জন্য, যেই নবী নাকি যখন মৃত্যু শয্যায় বিছনায় শায়িত অবস্থায় তখনও আল্লাহর নবী একমাত্র কান্না করেছেন উম্মতের জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? যখন আল্লাহর নবী অসুস্থ অবস্থায় বিছানায়, তখনও আল্লাহর নবী কান্না করছেন। যখন আজরাইল আসলেন, জিবরাইল আমিন আসছেন, আসার পরে আল্লাহর নবীকে যখন সালাম জানাইছেন, যে আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন যাও আমার হাবিবকে গিয়া বলো আমার কাছে আসার জন্য। যখন খবর পাঠাইছে, খবর শুনে আল্লাহর নবী কান্না করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না একবার? আল্লাহর নবী একেবারে অসুস্থ অবস্থায় বিছানায় শয্যাশায়িত। আল্লাহর নবীর উপরে একটা চাদর দেওয়া, চাদর দিয়ে আবৃত করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বিছনায় শয্যাশায়িত, আল্লাহর নবী একবার পা লম্বা করেন, আরেকবার পাকে গোছা, একবার হাত লম্বা করে আরেকবার হাত গোছায়। এই মুহূর্তে জিবরাইল আমিন তিনি আল্লাহর নবীর কাছে সালাম জানায়, আল্লাহর নবীকে যাওয়ার জন্য বলে। আল্লাহর নবী ওজুরে কান্না করতে আসেন। নবী যখন কান্না করে, জিবরাইল ডাক দিয়ে বলেন ওগো নবীজি আপনি কিসের জন্য কান্না করেন? কান্নার রহস্য কি জানতে চায় জিবরাইল। আপনি কেন কাঁদতেছেন? আপনি যদি এই মুহূর্তে যেতে না চান তাহলে আল্লাহর কাছে আমি দরখাস্ত করব আল্লাহ যেন আপনার হায়াতকে আর একটু লম্বা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু যেন লম্বা করে দেয়, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব। তখন আল্লাহর নবী বলেন না রে না জিবরাইল, আমি কি যাব না, এই কারণে আমি কান্না করি না। কেন গো নবী আপনি কিসের জন্য কান্না করেন? আপনি কি আপনার নাতিন হাসান হুসাইনের জন্য কান্দেন? আপনার দুইজন নাতি, তাদের জন্য কি কান্না করতে আসেন? তাদেরকে তো আল্লাহ আগেই ঘোষণা দিয়েছেন তারা জান্নাতে যুবকদের সর্দার হবে। আল্লাহু আকবার। তখন আল্লাহর নবী বলেন না জিবরাইল আমি এই জন্য কান্না করি না। তাহলে কিসের জন্য কান্না করেন? তখন আল্লাহর নবী বলতেছেন যাব কি যাব এই জন্য আমি কান্দি না। আল্লাহর নবী ওজুরে কান্দে, চোখের পানি বেয়ে বেয়ে পড়তে আসে। তাহলে আপনি কিসের জন্য কান্দেন? আপনি কি আপনার ফাতেমার জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন না না, আমি ফাতেমার জন্য কান্দি না। তাহলে আপনি কিসের জন্য কান্দেন গো নবীজি? বলেন আমি কান্না করি এই কারণে, আমি যে এই মুহূর্তে চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের দায়ভার কে গ্রহণ করবে? আল্লাহু আকবার। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া দরখাস্ত করছে, এই কথা জানাইছে। জানানোর পরে জিবরাইল আমিনকে বলতেছেন আল্লাহ, হে জিবরাইল যাও আমার হাবিবকে গিয়া খবর পৌঁছে দাও, গিয়া জানা দাও
আমার হাবিব আমার কাছে আসবে, আমার দুস্থ আমার কাছে চলে আসবে। তার গুনাহগার উম্মতের চিন্তা টেনশন করতে হবে না। বাকি জিন্দেগীর জন্য আমার হাবিবের গুনাহগার উম্মতের দায়িত্বভার আমি গ্রহণ করে নিলাম। আল্লাহ নিজে গ্রহণ করছেন। আল্লাহ নবী চলে যাবেন, এই মুহূর্তে উম্মতের দরদে কান্না করে। ময়দানে মাহশারেও আল্লাহ নবী কান্না করে। জান্নাতের ভিতরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত জান্নাতে প্রবেশ না করবে। সকল নবীর উম্মতেরা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো থাকবে। সকল নবী পয়গম্বর জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার আমার নবী জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ করবে না। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখরামুদ بود فخر الأولين، أخرامود بود فخر الأولين، شد أجودش رحمة للعالمين، شد أجودش رحمة للعالمين، مسجد او شد ہمارو یہ زمین، مسجد او شد ہمارو یہ زمین۔ اللہ نبی বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর উম্মতের ফয়সালা আল্লাহর কাছ থেকে না নিতে পারবে। যতক্ষণ না আল্লাহ তাআলা ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী একটা কদমও জান্নাতের দিকে বাড়াবে না। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার অবস্থা কেমন হলো? আপনার আমার অবস্থা কেমন? নবী আমার আপনা আমার জন্য এত কান্না করে, যাওয়ার সময় কান্না করে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী একটা কদমও জান্নাতের দিকে বাড়াবে না। কেমন বুঝলেন? কিন্তু আপনার আমার ভিতরে নবীর এতাআত আছে তত নেই, আছে? নবীর জন্য যে একটু করব আমি, এতটুকু আমার এখানে নেই। নবীর সুন্নাহ অনুযায়ী চলবো, সুন্নতের মালা গলায় লাগাবো, এতটুকু হিম্মত এখন আপনার আমার ভিতরে নাই, আছে? কথা বলেন, আছে? জান দিব দূরের কথা, জানমাল তৈল পরের কথা, নিজে যে কিছু আমল করব এটাও নাই, সুন্নত তরিকায় যে চলবো এটাও আপনার আমার ভিতরে নাই, আছে? কিন্তু সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম এমন ভাবে আল্লাহ নবীর জন্য জীবন কুরবান করেছে, আর তাদের দিলের জজবা তেমন ছিল, বলে যতবার আল্লাহ তাআলা আমি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাই, সাহাবায়ে কেরামের প্রত্যাশা ছিল এমন, আমি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাই, আল্লাহ যদি আমাকে জীবিত করেন তাহলে আমি আবার শহীদ হয়ে যাব। আল্লাহ যদি আমাকে আবার জীবিত করে, আমি যদি আবার মারা যাই, আবার জীবিত করে, অর্থাৎ বারবার যদি আমি মৃত্যুবরণ করি আবার আমাকে জীবিত করা হয়, তারপরেও জীবন একেবারে উৎসর্গ করতে তারা এক নম্বরে প্রস্তুত ছিল। কথা কন, রোজে মাহশর মে জব হামে लेके जाएगा मैरून के दीगा उम्मतो मोहम्मद गा, साहिल से लगे का कभी मेरा बेज़बीना
साहिल से लगे का कभी मेरा बेज़बीना देखेंगे कभी शौक से मक्का व मदीना देखेंगे कभी शौक से मक्का व मदीना गर सुन्नत नबी की करे पैरवी उम्मत गर सुन्नत नबी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा फिर उसका सफीना সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করেছেন তার মধ্যে একজন সাহাবী সবাই চিনেন সবাই নামও শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন শুনছেন সবাই একদিন আল্লাহর নবীর সাথে বেঈমানদের যুদ্ধ শুরু হয়েছে তখন কে জানি বলতেছেন যে বেঈমানদের সাথে আল্লাহর নবীর যুদ্ধ শুরু হয়ে গেছে যদি কোনো আল্লাহর নবীর আশিক থাকো তাড়াতাড়ি বের হয়ে আসো এই মুহূর্তে এই আওয়াজ গেছে হযরতে হানজালার কানে কার কানে আর শুনছেও কি এমন কথা যে আল্লাহর নবীকে বেঈমান কাফিররা হত্যা করে ফেলেছে তখন এই কথা শুনে হানজালা এমন অবস্থায় গেছেন যে তার উপরে ফরজ গোসল ফরজ হয়ে রয়েছে এই মুহূর্তে তার কানে আওয়াজ গেছে তখনই দৌড় দিয়েছেন বিবির কাছে একবার বলছে যদি জীবিত থাকি তোমার সাথে দেখা হবে না হয় পরপারে দেখা হবে আল্লাহু আকবার বলবেন না না হয় পরপারে দেখা হবে এক দৌড় দিয়ে একবারে যুদ্ধের ময়দানে হযরতে হানজালার বিবি পিছন দিয়া ডাকতেছেন আপনি যে যুদ্ধের ময়দানে যাবেন গোসলটা কইরা যান গোসল করবে কোন সময় তার মাথা তো একবারে বিগড়ে গেছে ঠিক না বেটি যার চিন্তা ধারণা যেটা থাকে ঠিক না বেটি একবারে দিশে দৌড় দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছেন তখন যুদ্ধ করতে করতে এক মুহূর্তে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের তরবারির আঘাতে মাটিতে পড়ে গেছেন আল্লাহু আকবার বলবেন না একবার জোরে সুরে বলেন না একবার আল্লাহু আকবার এই ছোট ভাইরা এই যে তোমরা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো সামনে আসো হ্যাঁ মাশাআল্লাহ সামনে আসো ঠিক আছে কেউ যাবে না আবার তল দিয়া এদিকে আসো এই ছোট ভাই পিচ্ছি এদিকে আসো এদিকে আসো হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের তরবারির আঘাতে জমিনে পড়ে গেছেন শহীদ হয়ে গেছেন সুবহানাল্লাহ তখন শহীদ যারা হয় তাদেরকে তো গোসল ছাড়া বিনা গোসলেই কবর দেওয়া হয় তাকে যখন কাফন টাফন করা হলো এমনিতেই হানজালার বিবি আয়েশা বাধা দেয় গোসলের জন্য কি করে বাধা দিতেছেন এই আওয়াজ করে না কেউ আওয়াজ করবে না তখন এমনিতেই দৌড়াই আইছে আয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার একটা কথা আছে কি আছে কথা আছে আমি হানজালার বিবি আমি একটা কথা বলতে চাই গো নবীজি তখন বলতেছেন কি বলতে চাও বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার কাছে আমি একটা কথা বলতে আসলাম আমার স্বামী তো শহীদ হয়ে গেছে ঠিক আছে
তবে তাকে কাফন দাফনের ব্যবস্থা করবেন, তাও ঠিক আছে। কিন্তু আমার একটা কথা হলো, হানজালা যখন শুনেছেন নবী কতল হয়ে গেছেন, নবী আর দুনিয়াতে নেই, এই মুহূর্তে তার উপরে ফরজ গোসল ছিল, গোসলের জন্য রেডি হয়েছিল, তাও গোসল করতে পারে নাই। শুধু শোনা মাত্র একেবারে একটা দৌড় দিয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। নবী গো, তাকে গোসল না করায় কবরে দিয়েন না, কারণ তিনি তো ফরজ গোসল করেন নাই। কি করেন নাই? কথা কয় না, ফরজ গোসল করেন। তখন সাহাবায়ে কেরাম দেখতেছেন, দেখার পরে এদিকে লক্ষ্য করেন আপনারা, যখন দেখতেছে, দেখে হানজালা মাথার চুল গোসল করলে তাড়াহুড়ো করে গোসল করে দেখেন পানি কিন্তু চুল দিয়া টপ টপ করে পড়তে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? টপ টপ করে পড়ে। এমনিতেই হানজালার কাফনের কাপড় যখন সরাইছেন, সরায় দেখে একেবারে চুল দিয়া পানির ফুটা টপ টপ করে পড়তে আসে। সুবহানাল্লাহ। আর চেহারার অবস্থা এমন নুরানি হয়ে আছে, আর মনে হয় চেহারাটা গায়ে হলুদের চেহারার মতো দেখা যায়। আল্লাহু আকবার, এত সুন্দর হয়েছে। তখন তো আর বুঝতে বাকি নাই। তখন হানজালার বিবিকে বলতেছেন, আমার হানজালা আল্লাহর কাছে এমন কবুল হওয়া হয়েছে, আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে তাকে জান্নাতের পানি দিয়া ফেরেশতারা এই মাত্র গোসল করায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জবানে ইয়ার মান তুর্কি ওমান তুর্কি নমি দানা, জবানে यार मन तुर्की व मन तुर्की नमी दानम, अगर बूदे चगश बूदे जबानिश बरदगाने मंद, अगर बूदे चगश बूदे जबानिश बरदगाने मंद। साहाबाए केराम জীবনকে বাজি রেখে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। নবী বলতে দেরি হয়েছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতে একটা সেকেন্ডও দেরি হয় না। কিন্তু আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে, নবীর ভালোবাসা, নবীর দরদ আমাদের ভিতরে একেবারেই নেই। তাও জবানে আছে, কাজে কর্মে নাই। কথা কোন ঠিক না বেঠি? কাজে কর্মে একেবারেই নেই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে দুইটা জিনিস আমি নবী রেখে গেলাম। কয়টা জিনিস? কয়টা? দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। একটা হলো কিতাবাল্লাহ, একটা হলো আল্লাহর দেওয়া কিতাব, আর একটা হলো ওয়া সুন্নাতা রাসূলি, আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো আল্লাহর দেওয়া কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। আরেকটা কি? নবীর সুন্নাহ। আল্লাহর কোরআন অনুযায়ী কি আমরা চলি? কেউ কথা বলেন, চলি? মোটেও না। যদি আল্লাহ কয়ে যাও এই দিকে, তা আমরা যাই সেই দিকে। কথা কোন না কেন? যদি কয়ে যাও এই দিকে, তা যাই সেই দিকে।
আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, হজ যাকাত ইত্যাদি, কিন্তু এর ব্যতিক্রম চলা হয়। যদি জিজ্ঞেস করে কাউরে, নামাজ না পড়ি আরো বেশি ভালো, কথা কয় না। কিছু মানুষ আছে না, নামাজ না পড়লে কি তুই ইমানটা বড় শক্ত, কথা কন না কেন, কয় কি কয় না, নামাজ না পড়লে কি তুই ইমান বড় শক্ত, রোজা না রাখলে কি তুই ইমান বড় শক্ত। আর আসলে কি এই দেখেন, যারা নামাজ না পড়ে, সুদ ঘুষ খায়, জিনাবে বিচার করে, তাদেরকে আসলে একটু কিরম দেখা যায়, এই যে গ্রাম্য ভাষায় কয় এটিরে তেল ডুহির মতোই দেওয়া যায়, কথা কন না কেন, কথা কয় না, খুব ভালো দেখা যায়। সূরা আনকাবুতেও আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, জবটা দিতেছি আপনাদেরকে। দেখতে তাদেরকে খুবই ভালো দেখা যায়, দিনও চলে ভালো, রুজি রোজগারও ভালো, ঠিক না ভাই, ঠিক কথা কন না কেন। কিন্তু যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের পথে চলে, উলামায়ে কেরামের সাথে থাকে, তাদের দেখেন বিপদ আপদের অভাব নেই, কথা কয় না, এরকম হয় না। নামাজ পড়ে দেখেন, এরপরও বিবির অসুখ, মেয়ের অসুখ, মার অসুখ, বাপের অসুখ, এদিক দিয়ে ঘর পুড়িয়েছে, ভাঙ্গে গেছে গা, চুরে নিছে গা, অনেক কিছু হয়, কি হয় না, হয় না, এরকম হয় না, অনেক হয়। কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে ব্যক্তিটা মুমিন, যার ঈমানটা শক্ত, তার উপরে পরীক্ষাটাও হয় তত বেশি শক্ত, কথা বল না কেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। বলে আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও পরীক্ষা করেছি, কে ঈমানের উপরে সত্যবাদী আর কে ঈমানের উপরে মিথ্যাবাদী, কথা কোন ঠিক না বেটি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। ওই কেডা ঈমানের উপরে সত্যবাদী আর কেডা ঈমানের উপরে মিথ্যাবাদী, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী লোকদেরকে কি করেছি, পরীক্ষা করেছি। যার ঈমান যত শক্ত হয়, যার ঈমান যত মজবুত হয়, যে যত বড় মুমিন হয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার ঈমান যত বড় শক্ত হয়, যার ঈমান যত বড় মজবুত হয়, তার উপরে পরীক্ষাটাও তত বেশি হয়, কথা কন না কেন, তার উপরে পরীক্ষাটাও তত বেশি হয়। যে যত বেশি ঈমানদার, এর উপরে পরীক্ষাটাও বেশি। এর পরবর্তীতে জিজ্ঞেস করেন, তারপরে তার পরীক্ষাটা কেমন হয়, এরপরে স্তর ঈমান যার যেমন, তার পরীক্ষাটাও তেমনই হয়। যদি একটু দুর্বল হয়, পরীক্ষাটাও দুর্বলই হয়। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী লোকদেরকে পরীক্ষা করছেন, আমাদেরকে করবেন না, কথা কন না কেন। বেঈমান কাফিররা কত জ্বালান জ্বালাইছে নবী পয়গম্বরদেরকে, কথা কন না কেন। সাহাবায়ে কেরামকে কত অত্যাচার করছে, রিম স্টোলার কত কিছু। এগুলা যদি আমাদের উপরে দিত, তে সর্বনাশ। পারলে এমনও হইতে পারে যে এক মুহূর্তের লেগে না ঈমান ছাড়িয়ে দিতাম, কথা কন না কেন। যদি খালি আমরা দৌড়তো, তাইলে এমনও হইতো যে না, ওহন তো আর কেউ দেখতো না, শুনতো না, কিছুক্ষণের লেগে ঈমান ছাড়িয়ে দেন, পরে ঈমান আবার লই, কথা কন না কেন। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিল নাকি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো, একেবারে কুচকুচে কালো ছিল, খাড়ো মানুষ ছিল, সাইজে খাড়ো, পেট বড়, দেখতে তত ভালো ছিল না, কিন্তু তার ঈমান কেমন ছিল।
বেঈমান কাফেররা যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া শুরু করছেন, তখনই বেলাল হাবশীকে অফার দেয়, আল্লাহর নাম বাদ দেও, নবীর নাম বাদ দেও। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে সুরে বলেন না একবার নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলরে যদি না ছাড়ো তাহলে তোমার একবারে শেষ করে দেয়। এমনকি কিছু পোলা বান্তেরে লাগাই দিছে, গলার মধ্যে একটা দড়ি বাঁধে দিছে যে আরে টানবার কইবা মাজনুনে পাগল, অলিগুলিতে টান্নে দেখাইবা। কিন্তু টানা হেঁচড়া করছে, টানা হেঁচড়া করতে করতে শেষ পর্যন্ত এমন হইছে পিঠের চামড়া পুড়ে গেছে। আল্লাহু আকবার! পিঠের চামড়া পুড়িয়া চর্বি কষে কষে পড়তেছে। তারপরেও বেলাল হাবশী এক মুহূর্তের জন্য বেলাল হাবশী তার জবান থেকে আল্লাহ আল্লাহর রাসূলের নাম সরাইতে পারে না। একদিন কষ্ট যখন দেয় বেলাল হাবশী, কষ্ট পাইয়া আল্লাহু আকবারের ধ্বনি আরো জোরে দেয়। সবাই বলেন না একবার আল্লাহু আকবার? আল্লাহু আকবারের আওয়াজ আরো জোরে দেয়। তখন আবু বকর পাশ দিয়ে হাইটে যায়। তখন আবু বকর বলতেছেন, এমনিতে পরীক্ষা করে বেলাল রে, বলতেছেন, এই বেলাল ভাই, তোমার এই কান্না, এই কষ্ট দেখে আমার বড় মায়া হয়, বড় ব্যথা হয়। তোমার যে কষ্ট দেয় আমার বড় মায়া হয়। আচ্ছা তুমি এক কাজ করতে পারো না? তুমি আল্লাহর নামটা একটু আস্তে নিতে পারো না? কিন্তু বেলাল হাবশী কিছু কয় না, কারণ আবু বকর বড়দের সাথে সাথে জবাব দেওয়া এটা একটা বেয়াদবি, ঠিক না বেঠিক? সাথে সাথে জবাব দেন নাই, আরেকবার এই দিক দিয়ে অতিক্রম করে যায়। বেলাল হাবশীকে জিজ্ঞেস করলেন, আবু বকর বলতেছেন, ভাই বেলাল, তোমাকে যে এত কষ্ট দেয়, এত নির্যাতন নিপীড়ন তোমার উপরে চালায়, তাহলে তুমি কি একটু আল্লাহর নামটা আস্তে নিতে পারো না? চেক করতেছে বেলালকে, একটু আস্তে নিতে পারো না? তখন দ্বিতীয়বার বেলাল জবাব দিছে সিস্টেম করে। যখন জিজ্ঞেস করতেছে তুমি কেন কষ্ট দে, আরো বেশি কষ্ট দে, তুমি আরো জোরে আল্লাহু আকবারের আওয়াজ দাও, কারণটা কি? তখন হযরত বেলাল হাবশী আবু বকরকে ডাকতে বলেন, ভাই আবু বকর, আপনি আমাকে বলতেছেন আল্লাহর নামটা একটু আস্তে নিলে তো আমাকে কষ্টটাও একটু কম দেয়, এই কথা জানতে চাইতেছেন? বেলালকে আবু বকর ডাক দে কয়, ভাই বেলাল, তোমাকে যে এত কষ্ট দিতেছে বারবার, তুমি আল্লাহু আকবারের দুনিয়া আরো জুড়ে দিতে আসো, এর কারণটা কি, এর রহস্যটা কি বলবানি? তখন বেলাল ডাক দে কয়, ভাই আবু বকর, আমি কেন জুড়ে আওয়াজ দেই জানেননি? আমি কেন জুড়ে আল্লাহু আকবারের ধ্বনি দেই জানোনি? তখন আবু বকর ডাক দে কয়, ভাই বেলাল, কেন তুমি জুড়ে আওয়াজ দেও আল্লাহু আকবারের? তখন বেলাল ডাক দে কয়, ভাই আবু বকর, আমাকে যখন বেঈমান কাফেররা কষ্ট দেয়, যখন আমাকে টানা হেঁচড়া করতে থাকে, যেহেতু আমার পিঠের চামড়া পুড়ে গেছে, এখন চর্বি কষে কষে পড়তে আছে, এখন তো টানা হেঁচড়া করলে আরো বেশি কষ্ট হয়, আরো বেশি কষ্ট হয়। কিন্তু আমি যখন জবানে আল্লাহর নামটা নেই, তখন আমাকে যখন কষ্ট দেওয়া শুরু করে দেয়, আমি আল্লাহর নামটা যত জুড়ে নেই, জুড়ে নিলে আমার এই কষ্টটা আর কষ্ট থাকে না, কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যায়। জবানে ইয়ারে মন্তুর কি ওমন্তুর কি নমি দানম, জবানে यार मंतुर की व मंतुर की नमी दानम, अगर बूदे चगश बूदे जबानश बर देखाने मंद, अगर बूदे चगश बूदे जबानश बर देखाने मंद। अल्लाह
मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनू का काम है। যে যত বেশি আল্লাহর রাস্তায় নবীর জন্য আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিবে, সেই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র তার চোখের মাধ্যমে এটাই দেখতে পারবে, মরতে দেরি হবে রে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। তারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন নবীর জন্য, আল্লাহর জন্য। কিন্তু আমাদের অবস্থা এখন করুন। আপনাদের কাছে হুজুর চলে আসছেন, বয়ান করবেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে এতটুকু আমি বলতে চাই, এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরতে পারবে, হযরতে মালিক ইবনে আনাস থেকে বর্ণিত হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। দুইটা জিনিস কি? তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। যারা নাকি আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত ধরে রাখতে পারবে, তারাই পরপার এবং দুনিয়ার জন্য বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারবো আমরা সবাই? পারবো তো সবাই ইনশাআল্লাহ? নবীর সুন্নাহকে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। হুজুর চলে আসছেন, কথা বলবেন। অত্যন্ত সুন্দর আলোচনা করেন আমাদের প্রিয় ভাই, মুহাব্বতের ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাকিম নুরানি সাহেব আলোচনা করবেন। সকলেই বসবেন ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।